মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মাটি লক্ষ্য করে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের দাবির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শনিবার ভোররাতে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, ইসলামী ইরানের শত্রুরা বিশেষ করে ইসরায়েল গত কয়েকদিনের নৃশংস আগ্রাসনের ধারাবাহিকতায় আজ ভোরে আবারও দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। এটি আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির NPTর সুস্পষ্ট লঙ্ঘন। তারা আরও জানায়, এই জঘন্য হামলা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর উদাসীনতা এবং সহযোগিতার ছায়াতলে ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই হামলার দায় স্বীকার করে ন্যাক্কারজনক নজির সৃষ্টি করেছেন। সংস্থাটি জোর দিয়ে জানায়, দেশের বিজ্ঞানীরা ও বিশেষজ্ঞরা এই জাতীয় ষড়যন্ত্রের মাঝেও পারমাণবিক প্রযুক্তির পথ থেকে সরে আসবে না। তারা সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় প্রশাসন জানায়, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে শত্রুর বিমান হামলার আগে কোরামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়, তবে আংশিক ক্ষতি হয়েছে। সতর্ক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRIB এর রাজনৈতিক উপদেষ্টা জানায়, হামলার সম্ভাবনার কথা মাথায় রেখে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান কেন্দ্রগুলো কয়েকদিন আগেই খালি করে ফেলা হয়েছিল। এই হামলার দাবি ও ইরানের প্রতিক্রিয়া মিডল ইস্টে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি সামরিক সংঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও পরমাণু নিরাপত্তা চুক্তিগুলোর উপর সরাসরি চ্যালেঞ্জ। কাজল হায়দার, খবর সংযোগ।